মর্নিং ফ্রেন্ড, রাজনন্দিনী ফুড লাভার্স আপনাদের সবাইকে স্বাগত। আর আমি সকালবেলা স্নান করে নিয়েছি। আর এইদিকে দেখুন রাজমিত খাচ্ছে, রাজনন্দিনী ব্রাশ করছে, আমরা রেডি হচ্ছি। আমরা আজকে মন্দিরে যাব। আমিও স্নান করতে যাব। হ্যাঁ, মিতালিও স্নান করবে। তো চটপট রেডি হচ্ছে আর আজকে আমরা অন্য হোটেলেও যাব। হ্যাঁ, আজকে আমাদের দ্বিতীয় দিন আর রাজমিত রেডি হয়ে গেছে, আজকে পুজো দিব। কি রাজমিত? আর রাজমিত ওটস খাচ্ছে ওই জন্য। আর দেখি তোমার 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 ড্রেসটা দেখাও সবাইকে। এই দেখুন রাজমিত কি সুন্দর একটা জগন্নাথ দেবের গেঞ্জি পরেছে। জয় জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ। আর রাজমিতের মা ওকে খাওয়াচ্ছে। আর এই যে ব্রাশ করছে এদিকে, লেটে উঠেছে। আর আমি যাব এরপর স্নান। এরপরে মিতালি স্নান করতে যাবে, আমার স্নান করা হয়ে গেছে। তো চলুন আমরা এবারে রেডি টেডি হয়ে বেরাই। আর আজ থেকে আমরা থাকবো আবার অন্য হোটেলে। এই হোটেলটা ভালো, কিন্তু আমরা আরও একটু অন্য হোটেলে থাকবো। স্বর্গদুয়ার, একদম স্বর্গদুয়ার মানে একদম স্বর্গদুয়ারে, যেটা মার্কেটের একদম কাছে। এটা মার্কেট থেকে একটু দূরে, কিন্তু বিচের থেকে বেশি দূরে নয় এটাও। তো মার্কেটের একদম কাছে থাকবো। তো চলুন আমরা নতুন হোটেলটা আপনাদের দেখাই। আমরা রেডি হয়ে গেছি আর এরপরে যাব স্বর্গদুয়ারের কাছে। তো স্বর্গদুয়ারের কাছে আমাদের হোটেল একদম রেডি আছে, ওখানে যাব, ব্যাগগুলো রাখবো আর দেখা হচ্ছে জগন্নাথ মন্দিরে। চলুন বন্ধুরা, এখন আমরা চলে এলাম স্বর্গদুয়ারের কাছে, মাতৃভবন। তো এই দেখুন মাতৃভবন লেখা আছে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা যারা স্বর্গদুয়ারের কাছে থাকতে পছন্দ করবেন তারা এই নম্বরে যোগাযোগ করে নেবেন। তো চলুন আমাদের হোটেলের রুম, হোটেল কেমন দেখে নিই। আমাদের হোটেল রুম নাম্বার হলো 103। আর এখানে এই দেখুন ডাবল বেড আছে। আর রাজমেঘ দিদি কোথায় গেল? রুমটা বেশ ভালো না? এখানে এই যে এর বাবা এসিটা চালিয়ে রেডি করছে। আমরা এখানে ব্যাগগুলো নামিয়ে নিয়ে একটু বাথরুম করে নিই, তারপরে চলে যাবো না ইয়েতে, আমরা জগন্নাথ মন্দির। হ্যাঁ, টোটোওয়ালা বলা আছে তো, ওকে। তো এখানে আমরা ঢুকেছি, ওরা একটু স্যানিটাইজার করে গেছে আর এই বেডশিটও চেঞ্জ করে দিচ্ছে এখানে। তো এই দেখুন আমাদের সাজুগুজু করার জন্য এখানে আয়নাও দেওয়া আছে। তো বেশ ভালো জায়গাটা, ভীষণ ভালো। বাহ, ড্রেস রাখার জন্য এখানে একটা ওয়ার্ড্রপের মতো দেওয়া আছে, বেশ বড়। এই এত বড় দেখতে পাচ্ছেন তো, গোটা রুমটা জুড়ে এসে এত বড় লম্বা চওড়া। তো যথেষ্ট আমাদের এই ব্যাগপত্রগুলো এটাতেই ঢুকিয়ে রেখে দেবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তো বেশ ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই আসবেন মাতৃভবনে, স্বর্গদুয়ারের একদম রুমটা একবার দেখি। তো বাহ, খুব সুন্দর, যথেষ্ট বড়, বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট ভালো। তো এই দেখুন, খারাপ না, যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো দেখতেই পেলেন, বাথরুমও দেখিয়ে দিলাম। তো অবশ্যই আসবেন। রেস্ট, এসির হাওয়া খাচ্ছে। আর রাজমিত ওয়েট করছে জগন্নাথ দেবের দর্শন কখন হবে। হ্যাঁ, বিচ তো আমরা যাব, প্লাস আরও জগন্নাথ দেবের আরও অনেক মন্দির আছে না, মাসি বাড়ি, এগুলো সব ঘুরে ঘুরে করব। তো চলো, এই দেখো জগন্নাথ দেবকে একবার দেখি তো। জয় জগন্নাথ, এই দেখো জয় জগন্নাথ। সকাল সকাল তো জগন্নাথ দেবের নাম করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো এই চলো, আমরা রেডি হয়ে গেছি। তো এরপরে মন্দির যাবে না? হ্যাঁ, বেডটা পেয়ে এরা যা মাতামাতি শুরু করেছে। হ্যাঁ, বাচ্চারা, বাচ্চার বাবাও। আর এসিটা চালিয়ে দিয়েছে, রুমটা। আমরা তো ওই হোটেল থেকে স্নানটাও সেরে নিয়েছিলাম। চলো এরপরে আমরা জগন্নাথ দেবের মন্দির যাব। আর মনে হয় জগন্নাথ দেব মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, কারণ ওইখানে আগেই তো মোবাইল জমা নিয়ে নেয়, তাই না? চলো টোটোওয়ালাকে ডেকে নাও, আর আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। রাজমিত জগন্নাথ দেবের পুজো করবে? খুব মজা লাগছে। হ্যাঁ।